হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে বানিয়েছি চিকেন কাটি কাবাব। তো বন্ধুরা, এগুলো দেখুন, কাটি কাবাবগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে, তো খেতেও খুব সুন্দর, খেতে দারুণ টেস্ট। তো সব ভেজিটেবল চিকেন দিয়ে বানানো, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো চলুন দেখে নিন কীভাবে বানিয়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, এখানে দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটাও গ্রেট করে নিয়েছি। এখানে বন্ধুরা চিকেনটাও ভালোভাবে বয়েল করে নিয়ে ছোট্ট ছোট করে ছিঁড়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ধনেপাতা কুচি নিয়েছি। তো কিছুটা পরিমাণ টুথপিক কাটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি নর্মাল যে চিপসগুলো হয়, চিপসের গুঁড়ো করে নিয়েছি। এবার তো বন্ধুরা, একটা বাটি নিয়ে নিয়েছি, 1 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কাটলেটগুলো কোট করার জন্য। তো বন্ধুরা, ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। আপনাদের ঝাল অনুযায়ী আপনাদের যেরকম লাগবে সেই হিসাবে দেবেন, ঝাল যে যেরকম খেতে পারবে। বয়েল চিকেনটা দিয়ে দিচ্ছি, এখানে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো বন্ধুরা। তো প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এখানে, ঠিক আছে? আমি খুব ঝাল দিইনি, কেন আমার একটা ছোট্ট বেবি আছে, ছোটো নয়, 7 বছরের মেয়ে আছে, তো বেশি ঝাল তো খেতে পারবে না, এই কারণে আমি আমার পছন্দ মতন ঝালটা দিয়েছি। তো কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার হাতে করে দেখুন কাটলেটের মতন শেপ দিয়ে টুথপিক কাঠিটা মাঝ বরাবর দিয়ে সবগুলো একইভাবে বানিয়ে নেবো বন্ধুরা। তো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি, চলুন দেখে নিন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। তো ময়দাতে এবার কোট করে চিপসের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে একটা প্লেটে রেখে দেবো। এইভাবে সবইগুলো এভাবেই বানিয়ে নিচ্ছি, সব কাটলেটগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, ময়দাতে কোট করে তারপর চিপসের গুঁড়োতে কোট করে রেখে দেবো। সবগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, রেডি হয়ে গেছে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। ব্রাউন কালার হলে ভালোভাবে ভেজে তুলে নেবো। আপনারা দেখতে থাকুন কিভাবে ফ্রাই করছি। তো বন্ধুরা, দেখুন সবগুলো উল্টো পাল্টে ব্রাউন কালারভাবে ফ্রাই করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, সব কটা ভাজা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।